আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4টি বিভাগের 31 জেলার কর্মকর্তাদের সাথে আলোচনায় যুক্ত হয়ে এই নির্দেশ প্রদান করেন তিনি। ভিডিও কনফারেন্সে তিনি কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কৃষি পণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তাগণ এই ভিডিও কনফারেন্সে যোগ দেন। কনফারেন্সে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ পুলিশ প্রধান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। অধ্যাপক ইউনূস বলেন, সংস্কারের লক্ষ্যে সরকার যে 15টি কমিশন গঠন করেছে তার মধ্যে বেশ কয়েকটি কমিশন খুব শীঘ্রই তাদের রিপোর্ট প্রদান করবে। এসব প্রতিবেদনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে, নাগরিকদের সঙ্গেও আলোচনা হবে। এর মধ্যে দিয়ে দেশে নির্বাচনের একটি পরিবেশ তৈরি হবে। গণঅভ্যুত্থান এবং স্বৈরাচারের পতনের বছর হিসেবে স্থান করে নিয়েছে। 15 বছরের স্বৈরাচার হটানোর এটি ছিল চূড়ান্ত পর্ব। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন ধাপে ধাপে স্বৈরাচার শেখ হাসিনার উৎখাতের এক দফার আন্দোলনে পরিণত হয়। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা সংস্কার আন্দোলন নতুন করে শুরু হয়। জুলাইয়ের মাঝামাঝি থেকে এই আন্দোলন তীব্র হতে থাকে। ধারাবাহিক এই আন্দোলন 3রা আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দাবি এক দফা দাবিতে পরিণত হয়। এই আন্দোলনে তৎকালীন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভয়াবহ দমন নিপীড়ন শুরু করলে এটি অসহযোগ আন্দোলনে রূপ নেয়। আন্দোলনের এক পর্যায়ে 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পলায়ন করতে বাধ্য হন। 3 দিন পরে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে গঠিত হয় উপদেষ্টা পরিষদ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জেলা উপজেলা পর্যায়ের প্রকৌশলী ও সাংবাদিকদের নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সততা ও স্বচ্ছতার ভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণ ও প্রকল্পের সঠিক গুণগত মান বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর আয়োজন করে। বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কিশোরীদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহনাজ ফেরদৌস। এতে বিদ্যালয়ের 3 শতাধিক কিশোরী অংশ নেয়। একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এর আয়োজন করে। সারা দেশে সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় আবেদন ফি নতুন করে নির্ধারণ প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুসারে এখন থেকে আবেদন ফি সর্বনিম্ন 50 টাকা ও সর্বোচ্চ 200 টাকা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন ক্যাডার পদ এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ পরীক্ষার ফি শর্ত সাপেক্ষে পুনরায় নির্ধারণ করা হলো। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি। বিজিবি জানায়, গতরাতে পৃথক অভিযান চালিয়ে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার বাংলাবাজার, টিপির হাওর, কালাইরাগ, বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, প্রতাপপুর এবং সংগ্রাম বিওপির জওয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ চোরাচালান পণ্য এবং বাংলাদেশ থেকে পাচারকারী রসুন ও শিং মাছ জব্দ করে। জব্দকৃত চোরাই মালের মূল্য প্রায় 85 লাখ টাকা। এবারে শুনুন কৃষি সংবাদ।
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় সরিষার বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি অর্থবছরে 1716 একর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আরও 84 একর বেশি অর্জিত হয়েছে। সরকারি প্রণোদনার আওতায় কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 37 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 14 মিনিটে। সংবাদ শেষ।